মাধ্যমিক টেস্ট 2025 সালের যারা পরীক্ষা দেবে টেস্ট পরীক্ষা তাদের এই কিছুদিনের পর ডিসেম্বর মাসেই তাদের ইতিহাসের আমরা কিন্তু প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিচ্ছি। সেরকমভাবে ইতিহাসের আমরা 7 অবধি সাজেশন দিয়েছিলাম চ্যাপ্টার। তো এবার 8 তো 9 চ্যাপ্টারের কোশ্চেন মার্কস 4 ও 8 মার্কসের কোশ্চেনগুলো দিয়ে দেবো শুভ ক্লাসে স্টাডি ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই যে বন্ধুরা এই সাজেশনটি পেতে চাও সকলকে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে অল নোটিফিকেশানটা অন করে রেখো এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। সবার প্রথমে বলি যে চ্যাপ্টার 8 থেকে 4 মার্কসের কী আসবে দেখে নেওয়া যাক। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল, এই প্রশ্নটা আসবে। 2 নম্বর প্রশ্ন আসবে কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। 3 নম্বর প্রশ্ন আসবে দেশভাগে উদ্বাস্তু সমস্যা সৃষ্টি হয়েছিল কিভাবে, বা উদ্বাস্তু সমস্যার টিকা আসতে পারে। এবার হায়দ্রাবাদ জুনাগড় দুটো আলাদা আলাদা রাজ্য, এই রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। শুধু হায়দ্রাবাদ রাজ্যটি দিতে পারে, আবার শুধু জুনাগড় রাজ্য দিতে পারে, তোমরা দুটোই পড়ে রাখবে। আর এই অধ্যায় থেকে 8 মানের কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে। এবার আমরা 9 চ্যাপ্টারে দেখে নেব যে 9 চ্যাপ্টারে কী রয়েছে। 9 চ্যাপ্টারে অ্যাকচুয়ালি বন্ধুরা ম্যাপ থাকে। ম্যাপে কী আসবে দেখে নাও। বিদ্রোহের এলাকা, বিদ্রোহের একটি কেন্দ্র, বিদ্রোহের এলাকাগুলো তোমরা কোল বিদ্রোহ কোথায় হয়েছিল, মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল, এগুলো ম্যাপ পয়েন্টিংয়ে দেখে নেবে একবার। বিদ্রোহের কোনো কেন্দ্রও পড়ে নেবে। ফরাসি আন্দোলন কোথায় হয়েছিল, সেই কেন্দ্রটা, সেই জায়গাটার নাম কি সেটা একটুখানি ম্যাপে দেখে প্র্যাকটিস করবে। মহাবিদ্রোহ কোথায় হয়েছিল, হ্যাঁ, সিপাহী বিদ্রোহ কোথায় হয়েছিল, দেশীয় রাজ্য কোথায় পুনর্গঠন হয়েছিল, পুনর্গঠিত রাজ্য কোথায় হয়েছিল, কোথায় ছিল, বাংলার প্রথম ছাপাখানা যেটা চুঁচুড়াতে হয়েছিল, এগুলো কিন্তু সব ম্যাপে পয়েন্টিং করতে হবে। এই যা দিয়েছি এইগুলো মোটামুটি করলে 8 তো 9 চ্যাপ্টার থেকে কিন্তু আর কোনো সাজেশান কোথাও থেকে পড়তে হবে না, মোটামুটি সমস্তটাই কমন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর লাইক বাটনে একটা ক্লিক করে আমাকে সাপোর্ট করো তোমরা সকলে, আর কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও। এরপর আমরা অঙ্কের সাজেশান কিংবা ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞানের সাজেশান নিয়ে কিন্তু আসবো ক্লাসে।